হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে অলক্ষ রাগ লাগলো আমার অকারণের সুখে। তোমার রসকে কিংসুকে অলক্ষ রাগ লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন সফল মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন সফল মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। শ্যামা থেকে চিত্রাঙ্গদা, কাবলিওয়ালা থেকে শাস্তি, বাঙালি অভ্যাসের অন্য নাম রবীন্দ্রনাথ। এরপর সেই পূজা, রবীন্দ্রনাথ ঠাকুরের পূজাকে কীভাবে করবেন সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার। পরবর্তীতে আমরা যাকে ডাকবো, আপনারা যারা বয়সের দোহাই দেন না, আমি একদম বলছি না তার বয়সের কথা বলছি না, তার বয়স কত সেটা আপনারা চেনেন, কারণ তিনি দীর্ঘদিন ডিটিপিএস অঞ্চলে থেকেছেন, ঘুরে বেরিয়েছেন। সেই মানুষ, এরকম একজন মানুষকে ডাকবো এখানে আবৃত্তি পরিবেশন করবে। যারা বয়সের দোহাই দেন যে এখন আর কিছু মনে রাখতে পারি না, বয়সটা একদম সত্যি সত্যি সংখ্যা, তাদেরকে বলবো আবার থেকে নতুন করে শুরু করুন। যারা আমি তাদের কথা বলছি, আমি 50-60 পর্যন্ত ধরছি না, তার উপরে যারা 70-এর উপরে যারা, তাদের কথা বলছি, তারা আবার নতুন করে শুরু করুন। কারণ এখন আজ থেকে 50-60 বছর আগে মানুষ বলতো 50 বছর বা 60 বছর বাঁচা, এখন ওইসব ব্যাপারটা সংখ্যাই হয়ে গেছে। এখন 90 বছর 95 বছর লোকে সাইকেল চালিয়ে আপনি আপনার এলাকায় ঘুরে বেড়াতে দেখেন। হ্যাঁ, 95 বললাম সংখ্যাটা, 95 বছরের বয়স্ক লোক সাইকেল চালিয়ে ঘুরে বেড়ায় এখনও। তাই নতুন করে চিন্তাভাবনা করুন। হ্যাঁ, আমি অসিত বাবুকে মঞ্চে ডাকবো। অসিত বরণ রায়, অসিত বরণ রায়, প্রতিদিন ওনার সঙ্গে আমাদের ওঠা বসা। প্রতিদিন বিভিন্ন মঞ্চে উনি দীর্ঘ কবিতা স্মৃতি থেকে বলেন, না কখনো কখনো দেখেও বলেন, অনেক সময় আমাদেরও হয় যে হয়তো নতুন কবিতা কোনো কিছু বলতে হলো, মনে হলো যে ঠিক আছে এখনও মুখস্থ হয়নি, কিন্তু উনি দীর্ঘ কবিতা স্মৃতি থেকে বলেন। এবং আপনারা জানেন উনি এখানে যারা রয়েছেন, অনেক সিনিয়র যারা রয়েছেন তারা চেনেন ওনাকে, ডিটিপিএসেই উনি কর্মী ছিলেন, অনেক দিন রিটায়ার করেছেন এবং নিয়মিত উনি আবৃত্তি করেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন
অসিত বরণ রায় পরবর্তীতে আবৃত্তি পরিবেশন করছে। হৃদয় একটু বাড়িয়ে বলেছে, যাই হোক, গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো আমরা কবিগুরুর বিভিন্ন সৃষ্টি দিয়েই শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমার নিবেদন কবিগুরুর হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌড় মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিদের পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। ও রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাউনিতে। দিলে ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সাথে। এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থমকে আছে, শুনবো তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যে দিন, একেবারে কি গেছে, কিছু কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারায় আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। হ্যাঁ, অসাধারণ। না, এই জন্য আরেকটু জোরে যে উনি কিন্তু এখন শুধু ডিটিপিএস নয়, পুরো দুর্গাপুর তো বটেই, দুর্গাপুরের বাইরে বিভিন্ন অঞ্চলে নিয়মিত দীর্ঘ কবিতা এরকমভাবেই বলে যান। ঠিক আছে, ওনার বাড়িঘর আছে, ওনার সংসার আছে, উনি হাট বাজার উনিও করেন, বউয়ের সঙ্গে ঝগড়াঝাটিও হয়, বউয়ের সঙ্গে বেড়াতেও যান। আপনারাও যেটা করেন, কিন্তু কবিতাটা আপনারা করেন না। তাই আপনাদের বলবো, কবিতা, গান, নাচ এগুলোর সঙ্গে থাকুন, বাকি জীবনটা খুব ভালো থাকবে। ঝগড়াঝাটিও এগুলো থাকবেই একটু একটু। পরবর্তীতে আমরা প্রতি বছর যে অনুষ্ঠানটা আমাদের এখানে একদম নিয়মিত হয়ে গেছে এবং যেটা আমাদের জীবনের অঙ্গ হয়ে যাওয়া উচিত, সেরকম একটি অনুষ্ঠান প্রতি বছর এখানে আমাদের খুদে দেখতে দেখতে ওরা বড়ই হয়ে গেল, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। দময়ন্তী মণ্ডল ও আমাদের সামনে যোগা পরিবেশন করবে। প্রতি বছর আমাদের সঙ্গে থাকে, চলে এসে দময়ন্তী।